ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সদ্য চীন সফর শেষ করেছেন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন চীন আর রাশিয়া ইরানে বিনিয়োগ করবে, কিন্তু বাস্তবতা, সংখ্যা আর অতীত রেকর্ড বলছে একেবারেই উল্টো কথা। তবে ইরান আশাবাদী, কিন্তু এই আশাবাদ আসলেই কি কোনো ভিত্তি রাখে? চলুন তথ্য প্রমাণের আলোকে দেখে নেই। 2014 থেকে 2024 এই 10 বছরে ইরান থেকে মূলধনের নেট বহিঃপ্রবাহ দাঁড়িয়েছে $123 বিলিয়ন, অর্থাৎ প্রতি বছর গড়ে $12 বিলিয়ন দেশ ছেড়েছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা ফের বহাল হলে এই ধাক্কা আরও বাড়বে। পেজেশকিয়ান চীনের সফর শেষে আশা করছেন বন্ধু রাষ্ট্রের অর্থে এই ঘাটতি পুষিয়ে উঠবেন, কিন্তু সংখ্যাগুলো তার পক্ষে নেই। সর্বশেষ বড় প্রতিশ্রুতি এসেছিল 2016 সালে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি সিএনপিসি সাউথ পার্স গ্যাস ফিল্ডের 11 নম্বর ধাপ উন্নয়নে $600 মিলিয়ন চুক্তি করে। কিন্তু 2018 সালে ট্রাম্প যখন পরমাণু চুক্তি থেকে সরে যান, সিএনপিসি 1 পয়সা না খরচ করেই প্রজেক্ট ছেড়ে চলে যায়। এরপর 2021 সাল ইরান চীন 25 বছরের সহযোগিতা চুক্তি সই করে, যার মূল্য ধরা হয়েছিল $400 বিলিয়ন, অর্থাৎ প্রতি বছর গড়ে $16 বিলিয়ন বিনিয়োগ। বাস্তবে 2021 থেকে 2023 পর্যন্ত চীনা বিনিয়োগ হয়েছে ঘোষিত অঙ্কের মাত্র 1%। 2003 থেকে 2023 20 বছরে চীনের মোট বিনিয়োগ মাত্র $1.1 বিলিয়ন, বছরে গড়ে 110 মিলিয়ন। তুলনায় এই সময়ে ইরানের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় $23 বিলিয়ন, সেখানে চীনের অংশীদারিত্ব 5%-এরও কম। এদিকে রাশিয়ার ক্ষেত্রেও একই ছবি। গত দশকে গ্যাসপ্রম সহ রুশ কোম্পানির সঙ্গে ইরানের ডজন খানেক চুক্তি হয়েছে, কিন্তু কোনোটাই বাস্তবায়িত হয়নি। রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাসপ্রম 2023 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুন পর্যন্ত তাদের ক্ষতির অঙ্ক দেখিয়েছে $21 বিলিয়ন। সব মিলিয়ে ছবিটা স্পষ্ট। চীন রাশিয়া দুই দেশই নিজেদের অর্থনৈতিক সংকটে জর্জরিত। চীন ইরানের বিনিয়োগে আগ্রহী নয়, রাশিয়া আবার নিজেই টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। তাহলে প্রেসিডেন্ট পেজেশকিয়ান যে খামেনিকে গর্ব করে বলেছেন চীন আর রাশিয়া ইরানে বিনিয়োগ করতে প্রস্তুত, সেটা আসলে রাজনৈতিক বুলি ছাড়া আর কিছুই নয়। ইরানের আশা যতটা বড়, তার অর্থনীতি ততটাই দুর্বল। রাশিয়া আর চীন এখন নিজেরাই টালমাটাল। ফলে বিনিয়োগের স্বপ্নে যতই রং ছড়ানো হোক না কেন, তেহরানের ভবিষ্যৎ আপাতত রাজনৈতিক রেটরিকেই সীমাবদ্ধ, আর বাকিটা হয়তো সময় বলবে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।